সেই সিলেবাসটা যদি তোমরা একটু প্রপারলি দেখো, সেই সিলেবাসে কিন্তু অ্যাজ সাচ খুব বেশি কিছু তোমরা বুঝতে পারবে না, মানে কোনটা পড়তে হবে কি দরকার এই ব্যাপারগুলো খুব ভালো করে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমাদের কি করতে হবে, টিসিএস এবং এডিকিউটির যে পার্থক্য সেই পার্থক্যটাকে ভালো করে বুঝতে হবে। ভাই আমার, টিসিএস এবং এডিকিউটির পার্থক্যটা কি? টিসিএস আমাদের আসতো রিপিটেড কোশ্চেনের ওপর বেস করে, পিওয়াই কিউ এর ওপর বেস করে। কেউ যদি ভালো করে পিওয়াই কিউ করতো তাহলে এডিকিউটির টিসিএস এর কিছুটা প্রশ্ন সেখান থেকে কমন চলে আসতো। এডিকিউটির কিন্তু পিওয়াই কিউ বেসড করছে না, সিলেবাস বেসড করছে। এবার যেহেতু এটা প্রথমবার সেই জন্য হয়তো আমরা সিলেবাস বেসড বলছি, হয়তো নেক্সট ইয়ার পিওয়াই কিউ আবার চেঞ্জ করবে, এটা হতে পারে, বাট স্টিল এখনো পর্যন্ত সিলেবাস বেসড কোশ্চেন ওরা কিন্তু করছে। তো ভাই আমার, এই বছর যে কোশ্চেন এসেছে তার একটা রাফ জিনিস আমি এখানে বানিয়েছি, যেখানে লাস্ট ইয়ার অব দি স্ট্যাটিস্টিক্সে 7খানা করে কোশ্চেন গড়ে আসতো। এটা কিন্তু আমি কোনো একটা শিফটের বলছি না, এটা আমি গড়ে যে টোটাল 46টা শিফটের কথা বলেছি এই বছর তার উপর বেস করে ওভারঅল, সেটা এসে গেছে এখন প্রায় 5টার থেকে 6টায়। সিএ 3টের থেকে 4টে আসতো, কারণ খুব ইররিলেভেন্ট সিএ আসতো 3-4 বছর আগেকার। এখন কিন্তু লাস্ট 1 ইয়ারের উপর এরা বেশি জোর দিচ্ছে। হিস্ট্রির 4টে মতো কোশ্চেন আসতো, সেটা মোরাললেস সেম আছে। জিওগ্রাফির কোশ্চেন তুলনামূলক কমেছে, কেমিস্ট্রির কোশ্চেন তুলনামূলক বেড়েছে, অ্যাসিড বেস ফ্যাসিড বেস থেকে এখন বেশি প্রশ্ন আসছে। পলিটির প্রশ্ন মোটামুটি একটু হলেও বেড়েছে, এবং ইকোনমিক্সের প্রশ্ন বেশ খানিকটা বেড়েছে। ইকোনমিক্স আগে এতটা আসতো না যতটা এবার এসেছে, ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু বেশ ভালো রকম বেড়েছে। বায়োলজির প্রশ্ন কমে গেছে, ফিজিক্সের প্রশ্ন কমে গেছে, এবং এই টাইমে সবচেয়ে বেশি যেটা চেঞ্জ হয়েছে সেটা এসছে কি ভাই, স্টেটমেন্ট বেসড প্রবলেম, স্টেটমেন্ট বেসড, অর্থাৎ ডিরেক্ট এমসিকিউ আমাদের এবার কিন্তু কম আসছে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন আমাদের এবার বেশি আসছে। এখন গল্পটা হচ্ছে ভাই, আমাদের এই যে প্রশ্নটা না, এই যে স্টেটমেন্ট বেসড, পুরো কোশ্চেনের 40 to 50% এই পুরো জিনিসটা কিন্তু আমাদের স্টেটমেন্ট বেসড কোশ্চেনের মধ্যে আছে।